নমস্কার বন্ধুরা, আজকে আমি ঘরোয়া স্টাইলে চিকেন গালাটি কাবাব বানিয়ে ফেললাম। এখানে ছোলার ডাল নিয়েছি। এটা এমনি খুব বেশি বয়েল করা হয়নি, একটু দানা দানা রয়েছিল, সেদ্ধ করা হয়ে গেছে। আর আলাদা করে চিকেন, সেখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, একটু অয়েল দিয়ে একটু এটা আলাদা করে সেদ্ধ করে রাখা হয়েছে। গোটাই নিয়েছি, কারণ পরে এগুলোকে গ্রাইন্ড করতে হবে বলে দুটোই আলাদা আলাদা করেই করতে হবে। তো পরিমাণ মতোই আপনারা নিয়ে নেবেন। ডালটা একটু কম নেবেন, চিকেনের পরিমাণটা একটু বেশি নেবেন, যাতে চিকেনের ফ্লেভারটা এনহ্যান্স করে বেশি করে। দেখুন, আমরা পুরো ভালোভাবে মিহি করা হয়নি, তাও এখনও অবধি দানা দানা রয়েছে, মুখে পড়লেও পরে ভালো লাগছিল খেতে। এরপরে আমরা আস্তে আস্তে গুঁড়ো মশলা সব দিয়ে দেবো। এখানে আমি রেড চিলি পাউডার দিয়েছি, স্বাদ মতো নুন দিলাম, তারপরে আমরা জিরে গুঁড়ো দিয়েছি, তারপর আমি একটা তন্দুরি মশলা দিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা দিতে চাইলেও না দিতে পারেন, বাট আমার ভালো লাগে তাই আমি দিয়েছিলাম। এটা পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন। চিনি একটু করে দিয়েছি, একটু অয়েল দিয়েছি পরিমাণ মতো, আর একটা ডিম দিয়েছিলাম ফাটিয়ে। আপনারা এটা আলাদা করে বাটিতে নিয়ে তারপরে এখানে নেবেন, অনেক সময় ডিম পচাও পড়তে পারে, তাই তো এটা ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেন আচ্ছা, এটা দিতে ভুলে গেছিলাম, হলুদ গুঁড়ো আর একটু বেসন দিয়েছিলাম, এটা একটু টাইট হওয়ার জন্য মিক্সচারটা। তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে এটা গোল গোল করে আকারে একটু প্যানে অয়েল দিয়ে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন, এটা একদম মিডিয়াম ফ্লেমে এটা হবে, তা নাহলে এটা পুড়ে যাওয়ার চান্স আছে। ওইদিকে মা তালের বড়া খাচ্ছিল আর আমি এদিকে চিকেন গালাটি কাবাব করছিলাম। তো এটা উল্টে পাল্টে নিয়ে নিলেই বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট ধরুন, হয়ে গেল আমার চিকেন গালাটি কাবাব। এইভাবে আপনারা পরোটা বা রুটি দিয়ে খেতে পারেন, আমি পরোটা দিয়েই খেয়েছিলাম। তো থ্যাংকস ফর ওয়াচিং।